দোলের ছুটিতে নিজেদের পরিবার এবং প্রিয়জনের সাথে নিরিবিলিতে কিছুটা সময় কাটাতে চাও, তাহলে এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। সেদিন একদিনের ছুটিতে আমি এবং আমার হাজবেন্ড আমরা দুজনেই বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। যেতে যেতে এক কাপ গরম চা, মুখরোচক নাস্তার সাথে ল্যাংচা এবং সীতাভোগের স্বাদ নিতে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম শক্তিগড়ে। পথে যেতে যেতে আমাদের চোখ আটকে গেল হলুদ ফুলে ঘেরা সর্ষের ক্ষেতে। যাওয়ার পথেই অনুভব করলাম বাংলার মাটির গল্প। দেখলাম সাঁওতাল গ্রামের সহজ জীবন আর কাঁচ ঘরের অনন্য রূপ। এরপর সোজা চলে গেলাম বন্ধুরা শান্তিনিকেতনের প্রাণ ভোমরা শিল্প, সংস্কৃতি ও প্রকৃতির মেলবন্ধনের এক অনন্য ঠিকানা সোনাঝুরির হাটে, যেখানে হস্তশিল্পের হাট, লোকসঙ্গীত আর নিরিবিলি পরিবেশে আমি আর আমার হাজবেন্ড কাটালাম কিছু নিশ্চিন্ত মুহূর্ত। শান্তিনিকেতনের শান্ত পরিবেশে সবুজের মাঝে আন্তরিক আতিথেয়তার স্বাদ পেতে আমরা চলে গিয়েছিলাম লোকনাথ ভবন হোমস্টেতে। লোকনাথ ভবনে প্রবেশকালীন চোখে পড়বে ভক্তিময় আবহ ও আধ্যাত্মিক শান্তির আবেশ। লোকনাথ ভবনে থাকলে শুধু থাকা নয়, এখানে মিলবে ঘরোয়া হাতের রান্না, পরিচ্ছন্ন, সুস্বাদু আর মায়া মেশানো স্বাদে ভরা ভাত, ডাল থেকে শুরু করে তরকারি, চাইনিজ, মাছ বা নিরামিষ প্রতিটা পদে থাকবে আপন ঘরের অনুভূতি। পেট ভরে ঘরোয়া খাবারের পর ফুলে ঘেরা ব্যালকনিতে বসে হালকা বাতাস, রোদ ছায়ার খেলায় আমরা পেয়ে গেলাম এক অদ্ভুত শান্তি। এখানকার বিশেষত্ব হলো তার খোলামেলা রুমগুলো, যেখানে মেলে আরাম, আলো আর নিশ্চিন্ত বিশ্রাম। আর সারাদিনের ক্লান্তি দূর করতে রয়েছে পরিষ্কার ও আরামদায়ক বাথটাবের সুবিধা। সন্ধে নামলেই আলো ছায়ার মায়াবী ছোঁয়ায় লোকনাথ ভবনের মাধুর্য আরো দ্বিগুণ হয়ে যায়। সন্ধে নামতেই আমরা চলে গিয়েছিলাম ভক্তির এক অনন্য তীর্থভূমি শক্তিপীঠ কঙ্কালীতলায় মায়ের দর্শনে। আমরা তো গাড়িতে গিয়েছিলাম বন্ধুরা, কিন্তু তোমরা যারা ট্রেনে আসতে চাও তাদের জন্য প্রান্তিক স্টেশন থেকে টোটোয় করে 3 মিনিটের দূরত্বে এই লোকনাথ ভবন হোমস্টে। তাহলে বন্ধুরা আর দেরি না করে বুকিং এর জন্য এখনই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া এই নম্বরে।